কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটির আরেকটি অংশ পড়ে নিব, যেটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। সুতরাং ঈদের দিন সাধারণ মুসলমান টাটকা গোশত খাবার আনন্দ মেটায়। অর্থাৎ ইংল্যান্ডে যেহেতু টাটকা গোশত খাবার আনন্দ নেই, সেহেতু ঈদের দিন যেহেতু এই সুযোগটি রয়েছে, তাই ঈদের দিন কিন্তু মুসলমানরা নিজেদের হাতে জবাই করা টাটকা গোশত খাবার আনন্দ মেটায়। আর ধর্মভীরুরা বহুদিন রোজা থাকার পর হালাল গোশত খাবার সুযোগ পেয়ে আল্লাহর কাছে এখানে শুকর গুজর করে। অর্থাৎ ধর্মভীরু যারা, তারা কিন্তু বহুদিন রোজা থাকার পর, অর্থাৎ দীর্ঘ 1 মাস রোজা থাকার পর হালাল গোশত খাবার সুযোগটি পায় এবং সেটি পেয়ে কিন্তু আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে কিন্তু তারা শুকর গুজর করে। পৃথিবীর জনসমুদ্রের সঙ্গে মিশবার ও বিচিত্র শোভা দেখবার সুযোগ পায় লন্ডনে। অর্থাৎ পৃথিবীর জনসমুদ্রের সঙ্গে কিন্তু এই সময় কিন্তু মিশবার ও বিচিত্র শোভা দেখবার সুযোগটি পাওয়া যায়। আজকের দিনে আরও শোভা দেখলাম মুসলমান জগতের, অর্থাৎ লন্ডনে বিচিত্র মানুষের সঙ্গে যেভাবে মিশবার সুযোগ পাওয়া যায়, আজকের দিনে অর্থাৎ ঈদের দিনে কিন্তু মুসলমান জগতের বৈচিত্র্যতা দেখার সুযোগ লেখক পেলেন, সেটি কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন। লন্ডন দুনিয়ার কসমোপলিটন শহরগুলোর অন্যতম। অর্থাৎ কসমোপলিটন বলতে বোঝানো হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের সমাবেশ, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষের সমাবেশকে কিন্তু কসমোপলিটন বলা হয়। তাহলে লন্ডন কিন্তু দুনিয়ার কসমোপলিটন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর। ইংরেজ রাজত্বের সমৃদ্ধির সঙ্গে লন্ডন শহর দুনিয়ার নানা দেশের এবং তীর্থক্ষেত্র হয়ে রয়েছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে ইংরেজ রাজত্বের সমৃদ্ধি যেমনভাবে হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু লন্ডন শহর দুনিয়ার নানা দেশের নানা মানুষের কাছে তীর্থক্ষেত্র হয়ে রয়েছে এখনও। এখানে নানা দেশ থেকে নানা লোক আসে। অর্থাৎ আমরা জানি কসমোপলিটন অন্যান্য শহরগুলোর মতোই কিন্তু ইংল্যান্ডও যেমন কসমোপলিটন শহর, সেখানে নানা দেশ থেকে নানা রকমের নানা জাতের মানুষ আসে নানা কিছু শিখতে ও দেখতে। অর্থাৎ নানা রকম মানুষ কিন্তু এখানে নানা কিছু শিখতে আসে, নানা কিছু দেখতে আসে। তাই ইংল্যান্ড ভরে আছে নানান দেশের মুসলমানেও। অর্থাৎ নানান দেশের মানুষ আসার কারণে, নানান বর্ণের নানান জাতের মানুষ আসার কারণে কিন্তু ইংল্যান্ডে নানা দেশের মুসলমানেও ভরে রয়েছে। তাহলে আমরা কিন্তু ওকিং মসজিদে ঈদের জামাত গল্পটির আরেকটি অংশ পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে কিন্তু বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।